বিজেপির নির্দেশেই চলছে নির্বাচন কমিশন, এমনই অভিযোগ তুলে বিডিও অফিসে তৃণমূলের বিক্ষোভ। বিজেপি রাতে যা নির্দেশ দিচ্ছে পরদিন সকালে সেটাই নির্দেশিকা হিসেবে প্রকাশ করছে নির্বাচন কমিশন। এমনই অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। সোমবার আমজনতার হয়রানির প্রতিবাদে সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় সহ একাধিক তৃণমূল নেতা বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক স্তরে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ না করে বিজেপির নির্দেশ মেনেই বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। বিক্ষোভ চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়, যদিও পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। আজকে যে আমাদের সাধারণ মানুষকে হয়রানি করতেছে, দিন দিন যে নির্বাচন কমিশন চেঞ্জ করতেছে বিজেপির নির্দেশ অঙ্গুলি হেলনে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যাতে আগামী দিন এটার সরলীকরণ করা হয়। না হলে তো সাধারণ মানুষ এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, যে কাগজ চাচ্ছে এই কাগজ দিতে পারতেছে না। তাই এই জন্য আমাদের প্রতিবাদ, যাতে সমস্ত এলাকার ভোটাররা সুরক্ষিত থাকে, তার জন্যই আমার এটা আজকে প্রতিবাদ, এইটাই আমাদের দাবি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যে বিষয়টা ছিল, পরের দিকে যে লজিস্টিক ডিসক্রিপেন্সি নামে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, আজকে আমাদের ব্লকেই প্রায় 50,000-এর কাছাকাছি প্রায় এরকম বিভিন্ন ধরনের তাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে তার প্রতিবাদে আমার ইলেকশন কমিশন যা বিজেপি যা নির্দেশ দিচ্ছে, রাত্রিবেলাতে সেরকম করে অর্ডার জারি হচ্ছে। সেখানে আমরা দেখতে পেলেন যে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সবসময় যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আমরা তুলে ধরি। হঠাৎ করে কি বুদ্ধি, রাত্রিবেলা কি ভাবলেন, তারপরে তিনি অর্ডার করে দিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। এরকম বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন রকম করে নির্দেশ জারি করে মানুষকে হয়রানি করছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে আজকের এই হঠাৎ করে এই প্রতিবাদে আমরা প্রত্যেকেই সামিল হয়েছি মানুষের দাবি মেনে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করল 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়াতি চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন।